27 বছরের অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু পথ চলছেন, আর 27 বছর ধরে মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। এটা যে কে সে না, মানে 27টি বছর ধরে মানুষের আন্তরিকতা, ভালোবাসা এবং তাদের সফলতা নিয়েই কিন্তু তিনিও নিজের মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে না, আত্মতুষ্টি বা আত্মসন্তুষ্টি, তিনি কিন্তু সন্তুষ্ট আছেন যে আমি আমার ক্লায়েন্টদের যারা আমাদের কাছে আসছেন, ভক্তরা আসছেন, তারা কিন্তু একেবারে হাসি মুখে তাদের জীবনটাকে অতিবাহিত করতে পারছেন। নানান দুঃখ বেদনা নিয়ে তো মানুষ আসেন, সেখান থেকে পরিত্রাণ পান মনে হয়, পেয়েই মনে হয় তারা ভালো আছেন, এটাই বলার বিষয়। আজকে সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর খুব দরকার, যিনি কিন্তু পঞ্চম জেনারেশন অর্থাৎ বংশ পরম্পরায় তিনি কিন্তু এই সাধনায় বা এই যে জ্যোতিষ এবং তন্ত্র নিয়েই তার পথ চলছেন এবং ভীষণভাবে তিনি কিন্তু সাকসেসফুল। আজকেও তাকে আমরা সঙ্গে পেয়েছি, আচার্য শ্রী অনির্বাণ। আর আপনারা আপনাদের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, অবশ্যই আপনাদের জীবন সম্বন্ধে কিন্তু জেনে যেতে পারছেন। এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের কি বলবো, একটা মহিমা থাকে না, এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল কথা। আসুন আমরা এ বিষয়ে জানি। আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ আজ প্রথমেই যে কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে, প্রথমে একটা জিনিস বলার খুব দরকার রয়েছে। ঐন্দ্রিলাকে থ্যাংক ইউ। আমি নাকি ঘড়ি পড়ি না। দাদা, আপনাকে কোনোদিন ঘড়ি পড়তে দেখি না। ঐন্দ্রিলার 5ই মার্চ ওর পুত্র সন্তান জন্ম হয়েছে 11 বছর বাদে, এবং 3বার আইভিএফ করেছে। 3বার আইভিএফ করেও আইভিএফ ফেলিওর হয়েছিল, কিন্তু নর্মাল প্রসিডিংয়ে বাচ্চা হয়েছে 5ই মার্চ। তো ও আমাকে কালকে রাত্রিবেলা এই ঘড়িটা গিফট করেছে, আমি ওর ঘড়িটা কিন্তু পরেছি। মানে কনগ্রাচুলেশনস, সত্যি তাই ঐন্দ্রিলাকে। আসলে এটাই মনে হয় ভালোবাসার একটা নাম, এটা ভালোবাসার ফল, আর কিচ্ছু নেই, এইটুকুনি থেকে যায়। মানে তার সান্নিধ্যে উপকৃত হয়েছি এবং তাকে আমাকে একটা সামান্য জিনিস, একটা ঘড়ি, কিন্তু তার জীবনটা যে পাল্টে গেছে। আমার কাছে এটা ঘড়ি হিসেবে এটা আমার কাছে একটা পাওয়া কি রকম পাওয়া, একটা উপলব্ধি। আমি অন মিডিয়ায় আজকে আমি একটা নাম উচ্চারণ করে তার সম্পর্কে বলছি, এবং সেটা আমার কাছে একটা উপলব্ধি এই কারণেই, কারণ এটা আমার কাছে প্রাপ্তি। ঘড়িটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে তার ভালোবাসা, তার যে আমার প্রতি শ্রদ্ধা এবং আমার প্রতি তার যে 100% অগাধ বিশ্বাস, যে তিনবার আইভিএফ ফেলিওরের পরেও অনির্বাণদা বলেছে নর্মাল প্রসিডিংয়ে বাচ্চা হবে, তো 4 নম্বর বারের বেলা আইভিএফ না করে নর্মাল প্রসিডিংয়ের ওপর গেছে। এই যে বিশ্বাস, এই যে ভরসা, এই জায়গাটার জন্য অবশ্যই আমার গুরুর কাছে, মা তারার কাছে আমি কৃতজ্ঞ যে মানুষ আমাকে দীর্ঘ 27 বছর ধরে বিশ্বাস এবং ভরসা করে চলেছে। খুব ভালো লাগবে শুনে, সত্যি তাই। এই ভালোবাসা বা এই প্রাপ্তিটাই মনে হয় জীবনের পাওয়ার একটা, আমরা আশা করি অনেক কিছুই জীবনে, কিন্তু এইটুকুনি মনে হয় থেকে যায়। নিশ্চয়ই আমরা কিন্তু আজকে অনেক ভুরি জিজ্ঞাসা কোয়েশ্চেন নিয়ে বসে আছি, কোয়ারি নিয়ে বসে রয়েছি। আজকে কিন্তু অনির্বাণদার কাছে সেই জিজ্ঞাসাগুলো রাখবো। প্রথম একটা আমার জিজ্ঞাসা ভীষণ মনে পড়ছে, অনির্বাণদা, আপনি তো 27 বছর ধরে মানুষের বিভিন্ন জটিল কুটিল মানে নানান সমস্যা নিয়ে আপনি কিন্তু কাজ করছেন এবং ভীষণভাবে আপনি কিন্তু সেই সমাধানের পথটা দেখিয়ে দিচ্ছেন এবং সাকসেসফুল আপনি পারসন, একজন এডুকেটেড এবং সাকসেসফুল পারসন। এই যে অনেক সময় যে যারা হয়তো দুঃস্বপ্ন দেখছে বা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা কি করবেন, কি আপনি কি বলবেন এই বিষয়ে, কি পরামর্শ দেবেন? অনেক সময় দুঃস্বপ্ন বা আতঙ্কগ্রস্ততা যদি কোনো মানুষ যদি কনস্ট্যান্ট দেখতে থাকে, তাহলে প্রথম যে জায়গাটা তার করা উচিত বা যে জিনিসটা তাকে মেনটেন করা উচিত, সেটা হচ্ছে বাড়িতে তার পশ্চিম দিকের দেয়ালে একটা লাল কালারের
বাল্ব যাতে জ্বালাতে পারে তার ব্যবস্থা করা উচিত। রেড বাল্ব বা লাল বাল্ব, পশ্চিম দিকের দেয়ালে কিন্তু একটা লাল বাল্ব জ্বালাতে পারে যাতে বাড়িতে, তার ব্যবস্থা করতে হবে 1 নম্বর। 2 নম্বর, যেটা অবশ্যই মাথা ঠান্ডা রেখে ঘুমাবার সময় যদি একা খাটে শোন, আপনি বেশিরভাগ ক্ষেত্রে তো একা থাকলেই ভয়টা বেশি হয়, যদি একা খাটে শোন সেক্ষেত্রে আড়াআড়ি বা তেচড়ি ভাবে ঘুমাতে গেলে বা ঘুমালে ভালো। এবং এর সাথে সাথে যদি আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, রাত্রে ঠিক শুতে যাওয়ার আগের মুহূর্তে মাথায়, আমাদের মা দিদারা বলতেন মাথায় টেরি কেটে শোয়া। টেরি কেটে মানে শীতে যেন পড়ে, হয়তো কথাটা হয়তো তারা অন্য ছলে বলতো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, মাথায় শীতে যেন পড়ে সেইভাবে শীতে কেটে, মানে মাথায় চুল আশ্রে মোদ্দা কথা শুতে হবে। দেখবেন আপনার যদি এই ভয়ের বা দুঃস্বপ্ন দেখছেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, উইদিন 20 থেকে 21 দিনের পর থেকে আর আপনি আর এই দুঃস্বপ্ন বা ভয় দেখবেন না। আমি আচার্য অনির্বাণ, আমার বংশ পরম্পরাগতভাবে আমার নিজের দাদু দিদাও আমার বিশাল বড় ছিলেন, সাধিকা ছিলেন, তো তাদের যে উপদেশ, সেই উপদেশ অনুযায়ী আপনাদেরকে বললাম, করুন, 100% ফল পাবেন, দুঃস্বপ্ন থেকে নিজেকে দূরিয়ে সরে রাখতে পারবেন। খুব সুন্দর একটা আমরা রেমেডি পেলাম। অবশ্যই আমরা আরও এই বিষয়ে জানবো। অনেকগুলো জিজ্ঞাসা আজকে কিন্তু আমার রয়েছে, বন্ধুদের হয়ে আমি সেগুলো রাখবো, কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম শুভ। শুভ, বলুন। 18 সেপ্টেম্বর 2000। 18 সেপ্টেম্বর 2000। টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 2:25। দুপুর 2:25। জন্মস্থান কোথায়? শ্যামনগর। শ্যামনগর। আচ্ছা, মেষ রাশি, মকর লগ্ন। আপনার ছেলের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, সেই জন্মছক অনুযায়ী সব থেকে বড় নেগেটিভিটি বা যে নেগেটিভ যে অ্যাপ্রোচ যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বর্তমান যে সময় 25 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো ফাইন্যান্সিয়ালি নিজের পায়ে ও দাঁড়াতে পারলো না। ওই ফাইন্যান্সিয়ালি বা আর্থিক দিক থেকে স্টেবল চাকরি যোগ কবে পাবে, এটাই হচ্ছে আপনার আমার কাছে অর্থাৎ অনির্বাণের কাছে প্রশ্ন। মনের কথা 100% অনির্বাণ বললো না 10% বলল? 100%। হ্যাঁ, সাধারণ 100%। মানে আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, কিছু বলার নেই। সম্বন্ধে জানতে চাইছি। আপনি তো আমাকে কিছু বলেননি। না না, শুধু ডেট অফ বার্থ আর টাইম ছাড়া আপনি তো আর কিচ্ছু বলেননি আমাকে। না। আচ্ছা, একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটা কোনো পোর্শন কি ভেঙে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওটা কি প্রমোটিং বা এই জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? না না, নেই তো। কারণ আপনার বাড়ি কিন্তু বসত ভিটের, পারলে একটু কষ্টসিষ্ট করে রিপেয়ারিং করিয়ে নেবেন। বসত ভিটে থেকে কিন্তু বেরিয়ে যাবেন না। বসত ভিটে থেকে আপনার বেরিয়ে গেলে ছেলের কিন্তু অনেক ক্ষতি হবে। ঠিক আছে? ক্যারিয়ার সম্বন্ধে কিছু? কেরিয়ার ভালো আছে। জুন মাসের পর থেকে স্টেবল কেরিয়ার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ দিদি ভাই। আরও বিশদভাবে জানতে হলে অবশ্যই বুকিং নাম্বার তো রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করুন, বুকিং নাম্বারে বুকিং করে চেম্বারে আসুন। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। এছাড়া অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, কিন্তু তার আগে আপনাদের
কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে। আমরা একটু আলোচনা ফিরবো। অনির্বাণদা, আজকে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ অজানা কিছু তথ্য আপনি কিন্তু তুলে ধরছেন এবং তার একটা রেমেডি বলে দিচ্ছেন, মানে কিভাবে সেটা থেকে মুক্ত হওয়া যায়। এটা কিন্তু ভীষণ ভাইটাল। আমাদের জীবনের এমন কিছু আমরা কাজ করে থাকি বা এমন কিছু জীবনে কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কিন্তু আমাদের কোশ্চেন মার্ক হয়েই থাকে জীবনে, আমরা সেগুলিরই আজকে উদ্ঘাটন করছি। আমরা আরেকটি দ্বিতীয় যে 2 নম্বর যে আমার কোশ্চেনটা রেখেছি কোয়ারি, যে এই যে দুর্ঘটনা বা মৃতদেহ বা আমরা স্বপ্ন দেখি, অনেক সময় দুর্ঘটনার স্বপ্ন দেখতে পারি, দিনের পর দিন হয়তো সেই স্বপ্ন দেখেই যাচ্ছি, মৃতদেহ স্বপ্ন দেখছি, অথবা এমন কিছু দুঃস্বপ্ন দেখছি যেগুলো ভীষণভাবে মানে আমাদের একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হয়ে যায় অনেক সময়। আপনি কি এর প্রতিকার দেবেন, কি এর? দেখুন, এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা স্বপ্ন দেখছি, এমন স্বপ্ন দেখছি যে মৃত মানুষের স্বপ্ন দেখছি। হতেই পারে মৃত মানুষের স্বপ্ন অনেক সময় অনেকেই দেখতে পারেন, সেটা নিজের বাবা মার ক্ষেত্রেও হতে পারে, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হতে পারে। কিন্তু এই স্বপ্নটা রাশি ভেদে কিন্তু ডিফারেন্সিয়েট হতে পারে। কারোর জন্য এই স্বপ্নটা সুসংবাদ নিয়ে আসতে পারে, কারোর ক্ষেত্রে এই স্বপ্নটা কিন্তু দুর্বিষহ জীবন নিয়ে আসতে পারে। যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন, যদি আপনি এই 2026 সালে আপনি যদি স্বপ্ন দেখেন মৃত মানুষের, সেক্ষেত্রে আপনার জীবনে কিন্তু সামনেই কোনো কষ্ট বা কষ্টজনিত কোনো কারণে আপনার কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারেন। যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, যদি মৃত মানুষের স্বপ্ন দেখেন, সেক্ষেত্রে বাড়িতে নতুন বন্ধুর আগমন হতে পারে, বা যাদের বাচ্চা হচ্ছে না কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকা মৃত মানুষের স্বপ্ন দেখছেন, তাদের জীবনে কিন্তু নতুন ভাবে আশার আলো বা বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। সেটা কিন্তু তাদের জন্য পজিটিভিটি। যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ লাভ পেতে পারেন যদি আপনি মৃত মানুষের স্বপ্ন দেখেন। তার মানে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ। যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে পুরনো প্রেম ফিরে পেতে পারেন। হয়তো 20 বছর পুরনো প্রেম, হয়তো তারও বিয়ে হয়ে গেছে, আপনারও বিয়ে হয়ে গেছে, সেই পুরনো প্রেম ফিরে পেতে পারেন যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, আর যদি এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন। যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, বি কেয়ারফুল। এবং আপনার ক্ষেত্রে আরও একটা বিষয় আমি মাথায় রাখতে বলবো, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস থেকে বিচ্ছেদ বা আপনাকে বার করে দেওয়া, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও রিলেশনশিপের মধ্যে বের করে দেওয়ার একটা সম্ভাবনা বা যোগ কিন্তু ইন্ডিকেট করে। সেদিক থেকে কিন্তু সাবধান। যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন আপনি, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু আনন্দদায়ক কোনো খবর, সে চাকরির ইন্টারভিউ পাওয়া বা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, সেই চাকরিটা হওয়ার সুখবর, এই ধরনের সুখবর কিন্তু আপনি পেতে পারেন যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। কন্যা রাশির পরে তুলা রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আরো বলবো, যদিও দেখিনি, একজন বন্ধু রয়েছেন অনেকক্ষণ। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনার সঙ্গে কথা বলতে চাই। নমস্কার, কে বলছেন? বলছি আমি অনেকদিন আগে আপনাকে দেখিয়েছিলাম, 10-12 বছর আগে। আচ্ছা, কোথায়? আমি দেখেছিলাম চন্দননগরে, লক্ষ্মীগঞ্জ বাজারে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীগঞ্জ বাজারে। হ্যাঁ,
তারপর এবার এবার স্যার দাদা আমি যেটা বলতে চাইছি, আমার মায়ের নামে একটা বাড়ি আছে। এবার সেই বাড়িটা আমার মা আমার নামে আর আমার দিদির নামে করে দিয়েছে। আচ্ছা, ভাই তো ডিস্টার্ব করছে। মানে এখন আপাতত আমার দাদা, বৌদি আর ওর মেয়েরা থাকতো, 2 মেয়ে থাকতো। এবার আমি কি বললাম শুনেছেন? অসাধারণ অসাধারণ, আর কিছু বলার নেই। আপনারা মনে আর কিছু বলতে হবে না, সব মনের কথা তিনিই বলতে পারেন। সত্যি তাই, অসাধারণ। এবার আমার বৌদি আমার দাদাকে মেরে দিয়েছে, মানে কোনো ওষুধ না খাইয়ে, কিছু না খাইয়ে, পাগল প্রতিপন্ন করে ওকে পুরো শয্যাশায়ী করে দিয়ে বিছানায় এখন মেরে দিয়েছে। ওকে মেরে দিয়ে ও ওই বাড়ি ছেড়ে এখন আর উঠছে না। তাহলে এটা কি করা যায়? আমাদের নামে কি ওটা আমরা পাবো? বাড়িটা কার নামে আছে এখন? আপনার নামে আর আপনার দিদির নামে, তাই তো? হ্যাঁ, মা করে দিয়েছে। আচ্ছা, আপনার বা আপনার দিদির যে কোনো কারোর একজনের ডেট অফ বার্থ বলুন। একজনেরও তো ডেট অফ বার্থ ঠিক নেই স্যার, ওই জন্যই তো বুঝতে পারছি। আচ্ছা, একজনেরও ডেট অফ বার্থ ঠিক নেই, কোনো অসুবিধা নেই। হোরারি কি বলছে দেখে নি। মোমেন্ট অফ চার্ট যেটা বলছে লগ্নপতি চতুর্থে রয়েছে। কানেক্টিভিটি কি আছে? বুধের কানেক্টিভিটি রয়েছে, বুধ আর বৃহস্পতির কানেক্টিভিটি রয়েছে, বুধ বসে রয়েছে। পাবেন। বলছি ওটা কি তাহলে আমরা কি আইনের মারফত যাবো নাকি আপনার কাছে গেলে ঠিক হয়? এইটা আমি কিছুই বলবো না। আইনের ভাবে আপনাকে যেতেই হবে। আইন ছাড়া তো কোনো কিছু সম্ভব না, আইনের মারফত আপনাকে তো যেতেই হবে। কিন্তু শুধু আইনের, আপনাদেরও কিছু প্রোটেকশনের দরকার রয়েছে। কারণ অন মিডিয়া হয়তো আমি উচ্চারণ করা উচিত না, তবু করছি। কিছু নেগেটিভ যোগ, কিছু নেগেটিভ ক্ষতি করার চেষ্টা, গুপ্তভাবে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করছে। সেই প্রোটেকশনটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি তো এখন শুধুমাত্র দমদমে বসি, আর কোথাও বসি না। আমি তো শুধু দমদমে বসি, আর কোথাও বসি না, ঠিক আছে? আপনাকে আসতে হলে দমদমে আসতে হবে। আর এই যে 10-12 বছর আগে যে আমার কাছে যখন এসছিলেন, তখন যে কথাগুলো বলেছিলাম, যে কথাগুলো বা যে কাজগুলো করেছিলাম, সেটা কি 100% জীবনের সাথে মিলেছে? হ্যাঁ, আমি এসেছিলাম, আমার দিদি এসেছিল, দুজনারই 100% হয়েছে। দুজনারই 100% হয়েছে? হ্যাঁ। মানে এটা আপনি বুক ঠুকে বলছেন? হ্যাঁ, বুক ঠুকে বলছি। মানে আমাদের খুব উপকার হয়েছিল। তার জন্যই 12 বছর বাদেও মনে করছেন? না, 12 বছর বাদে মনে করছি না। মানে বিশেষ একটা, মানে এত বাড়িতে ছিলামই না, এখানে খুব অশান্তি, মারামারি, ঝঞ্ঝাট এইসবের ক্ষেত্রে এই যে 12 বছর ধরে আমরা এরকম ভাবে ঘুরে যাচ্ছি, আমার দাদাকে নিয়ে বা মাকে নিয়ে এরকম মানে অশান্তি চলছে। মানে কোনো জায়গায় আর যাওয়ার মনও নেই, ভাবছি দূর যা হবে এরকম বসে বসে থেকে লাস্টে মনে হলো যে অনির্বাণদার সাথে যোগাযোগ করি। না, আসলে ভেবেছেন যে এই মানুষটির কাছে যখন উপকার পেয়েছি, তাহলে এই মানুষটিকেই আবার সেই মানুষটির সান্নিধ্যেই যাই, তাই তো? খুব ভালো লাগে। আমাদের কপালে কি যত দুঃখ লিখে রেখেছে ভগবান? দুঃখ লিখে রাখে না, দুঃখ কনস্ট্যান্ট না, দুঃখ ভেরিয়েবল। আর সেই ভেরিয়েবল জায়গাটাকে প্রপার জ্যোতিষী পারে সেই ভেরিয়েবিলিটিটাকে কমিয়ে দেওয়া। মানে একজন মায়ের সামনে দাদা তার ছেলে সোহম ভাই মেরে দিয়েছে, আমার মা পুরো পাগলের মতো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ বাড়িতে। দেখুন, চিন্তা করার কিছু নেই, দুশ্চিন্তা করারও কিছু নেই। একটা কথাই আমি বলবো, আপনারা সৎ, আপনার মা সৎভাবে আপনাদেরকে দিয়েছে, আপনাদের সম্পত্তি পেতে পারবেন। প্রপার ওয়েতে এগুন, প্রপার ওয়েতে আইনি এবং প্রপার ওয়েতে এগুন, 100% আপনি সম্পত্তি পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
ধন্যবাদ। আর আরও যে বিশদভাবে জানার জন্য অবশ্যই তো ফোন নাম্বার তো রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসবেন। তার কারণ দেখুন, যেই মানুষটি এত সুন্দরভাবে তার সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে মানুষ যখন 100% রেজাল্ট পায়, তখনই তার প্রতি মনে হয় একটা আলাদা একটা আলাদা শ্রদ্ধা জন্মায়। আর সেটাই মনে হয় আমাদের এই আচার্য শ্রী অনির্বাণ, যিনি কিন্তু 27 বছর ধরে এইভাবেই মানুষের উপকার করে যাচ্ছেন এবং সেই উপকারের ফিডব্যাকগুলো মানে এরমভাবেই পাওয়া যায়। হ্যাঁ, নাহলে 12 বছর বাদেও আমাকে খুঁজে বার করে আবার সেই ফোন করে সেই মানুষটির কাছে আবার আসছেন, নিশ্চয়ই সফলতা তো পাবেনই। তখন সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমি বলে দিচ্ছি চেম্বার যে দমদমে এখন মানে বর্তমানে কিন্তু দমদমেই আপনারা পাচ্ছেন দাদাকে, প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে আপনারা পাচ্ছেন অবশ্যই এই চেম্বারটিতে, দমদমের চেম্বারটিতে। আর আপনারা তো জানেন যে অন্নপূর্ণা পুজো উপলক্ষে 26 তারিখ অন্নপূর্ণা পুজো, 26শে মার্চ, তার আগ পর্যন্ত তিনি যে মূল্য নিতেন, দক্ষিণা নিতেন 510, তার পরিবর্তে 110 টাকায় কিন্তু তিনি সেই মূল্যটি নিচ্ছেন, খুবই সামান্য। সেই মূল্যটি নিয়ে আপনাদের মনের বাসনা, মনের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই পূরণ হবে। আপনারা আসুন অন্নপূর্ণা পুজো উপলক্ষে, সেটাও কিন্তু আমন্ত্রণ থাকলো। আর সেটাই কিন্তু 110-এর যে দক্ষিণা, সেটি কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে, মানে আপনারাই দেবেন সেটি নিশ্চয়ই। কারণ ভালো থাকার জন্য মানুষ কিন্তু অনেক দূর দূর প্রান্ত থেকে ছুটে আসে তার কাছে, আপনাদের কিন্তু সেইভাবেই আসতে হবে। আমাদের একদম আমরা মানে শেষ প্রান্তে চলে এসে, ফোন তো মনে হয় আর না, ফোনটা একদম লাস্ট একটু কথা শুনে নি। নমস্কার, কে আছেন? নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি। নমস্কার দাদা, আমার নাম প্রশান্ত পোদ্দার। আচ্ছা, শ্যামনগর, উত্তর 24 পরগনা থেকে বলছি। শ্যামনগরই আরেক বন্ধু, বলুন। হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 2 মার্চ 1992, 2রা মার্চ। আচ্ছা, 2রা মার্চ 1992। টাইমিংটা বলুন, জন্ম সময়। টাইমিং সকাল 10:35 AM। সকাল 10:35 AM। জন্মস্থান? জন্মস্থান কৈখালী। কৈখালী। আচ্ছা, কৈখালী, কল্যাণী। আচ্ছা, কল্যাণী। আমি সেই ভাবছি ওই শ্যামনগর আর মকর রাশি, বৃষ লগ্ন। ফাইন্যান্সিয়ালি এত সমস্যা চলছে যে ফাইন্যান্সিয়াল সমস্যাটা মেটাতে নিজের শখ আহ্লাদ, নিজের বাসনা, নিজের যে একটা গুড মানসিক চেতনাযুক্ত মানুষ ছিলেন আপনি, সেটা লাস্ট লকডাউনের পর থেকে 4 বছর ধরে একদমই বঞ্চিত হচ্ছেন। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, কিছুটা ঠিক বলছেন। কিছুটা, পুরোটা না। না, কারণ আমি ওই লকডাউনে আমার পরের থেকে মানে স্ট্রাগল চলছে লাইফে, কিন্তু ওই বলে না যে পিঁপড়ে ইঁদুরের কচ্ছপের চালের মতো আর কি এগোচ্ছে, কিন্তু সেটা কচ্ছপের চালের মতো, তাই তো? হ্যাঁ, কচ্ছপের চালের মতো। চিন্তা করার কিছু নেই। সময় এবং ছক দুটোই কিন্তু স্টেবল, এবং এই যে চার্ট, এই চার্টে ভালো সময় 15ই এপ্রিলের পর থেকে শুরু হচ্ছে, চিন্তা করার কিছু নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। বলছিলাম দাদা, আমি জানতে চাইছি যে আমি আনম্যারিড, আমি জানতে চাইছি যে আমার বিয়ের যোগ কবে থেকে আছে। আচ্ছা, এবার আমি এবার একটা লাস্ট কথা বলবো, শুনবেন? আমি কি বললাম? লকডাউনের পর থেকে এমন ভাবে চলছে, নিজের শখ আহ্লাদ সব অপূর্ণ রেখেই চলতে হচ্ছে। আপনি বললেন আংশিক, বিয়েটা কিন্তু শখ আহ্লাদের মধ্যেই পড়ে, এবং এই মুহূর্তে এই টাইমে লাস্ট 2 বছর ধরে বিয়েটার প্রতি কিন্তু আপনার প্রচন্ড যে এবার বিয়ে করতেই হবে, কারণ সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে গেল। নাও ইউ আর গেটিং আফটার 32-র পর থেকে আপনার মধ্যে বিয়ের তাগিদটা প্রচন্ড বেড়েছে, যেটা 2023 সাল থেকে বেড়েছে, কিন্তু সেইভাবে বিয়ের কোনো হচ্ছে না। ঠিক বলছেন নির্বাণ? নিশ্চয়ই, একদম ঠিক। একদম ঠিক। ধন্যবাদ, ভালো থাকুন। কথাই নেই, আপনি ফোনের মাধ্যমে, ফোন নাম্বার রয়েছে, বুকিং করে অবশ্যই আসতে হবে। সেইভাবেই আপনাদের সেইভাবে সুপরামর্শ দেবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিশ্চয়ই ভালো থাকবেন, এইটুকু বলতে পারি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নতুন কিছু আলোচনা নিয়ে ফিরে আসছি। নমস্কার।